আপনাদের যাদেরই বাসার আশপাশে সামান্যটুকু খালি জায়গা আছে, আপনারা চাইলেই এই কিছু শাকসবজি, মরিচ গাছ, কিছু ফলের গাছ লাগাইতে পারেন। এগুলোতে কিন্তু তেমন একটা পরিশ্রম নাই, আর আপনার দৈনন্দিন সবজি এবং ফলের চাহিদা অনেকটা মিটে। এই দেখেন আমার বাসার পাশে, ঘরের পাশেই যে খালি জায়গা, এখানে মরিচ গাছে মরিচ ধরছে। এটা দিয়ে খাওয়া চলে, আর কিনা লাগে না। তাছাড়া এই দেখেন আপনার একটা পুঁইশাক গাছ আপনি যদি একটু বড় করে দেন, তো দেখেন সারা বছর পুঁইশাক খাওয়ার মতো একটা অবস্থা থাকে। দেখেন কত বড় হয়েছে, একটা গাছ থেকে কতগুলো শাক ডাটা মেলছে। একটা দুটা টমেটো গাছ, আখরি গাছ, এই যে টমেটো গাছ, টমেটোর ফুল আসছে। এগুলো কিছুদিনের মধ্যে টমেটো ধরবে। তারপর এই যে আমি ছোট ছোট করলা গাছের চারা, এগুলো কিছুদিন পর এই করলা ধরবে। এই যে পুঁইশাক, একটা পুঁইশাক গাছ একবার লাগালে কিন্তু সারা বছর আপনি পুঁইশাক খেতে পারবেন। পেঁপের চারা, একটা দুটো পেঁপের চারা লাগাইলেন, পেঁপে হইল। তারপরে এই যে দেখেন আরেকটা কাঁচামরিচ গাছ। তো আপনি চাইলে অবসর সময় যদি ব্যস্ত থাকেন, শুক্র শনিবারও আপনি টুকটাক ছোটোখাটো এসব ফল গাছ, সবজি গাছ লাগানোর মাধ্যমে আপনি সবজির চাহিদা পূরণ করতে পারেন। এই দেখেন বাসার সামনে ছোট্ট একটা জায়গা, এখানে নিচে কতগুলো পুঁইশাক হয়ে গেছে। এগুলো শাক সবজি দুটোই খাওয়া যায়। একটা পেঁপের চারা, অলরেডি পেঁপে ধরছে দেখছেন। তারপর হচ্ছে যে এই যে মরিচের চারা করছি আমি, তবে এই মরিচ গাছটা তো কিছুদিনের মধ্যে মরিচ ধরবে। তো আপনারা চাইলে আপনাদের বাসার আশপাশে খালি জায়গায় এগুলো করতে পারেন। এগুলো করতে পারেন, এগুলা তেমন একটা পরিশ্রম নাই, জাস্ট লাগাবেন, টুকটাক পরিচর্যা করবেন। এই যে করলা গাছ, এই করলা গাছটাতে কিছুদিনের মধ্যে করলা ধরবে। সেখান থেকে একটা লাউ গাছ আর একটা দুটা অ্যালোভেরা গাছ রাখতে পারেন। এটা কিন্তু খুবই উপকারী। তো অবসর সময়ে আপনারা এই বাসার সামনে ছোট্ট খালি জায়গা থাকলেও আপনারা কিন্তু এই ফসলগুলো চাষ করতে পারেন। এগুলো কিন্তু আপনার দৈনন্দিন সবজির চাহিদা মেটাবে। এই দেখেন একটা গাছ থেকে কতগুলা সবজি পুঁইশাকের ডাটা বের হয়েছে। তো বেশ ভালোই, চাইলে আপনিও করতে পারেন।